ছোটবেলায় বিকেলবেলা খেলতে গিয়ে বন্ধুর বাসা থেকে কল অফ ডিউটি সিডির প্যাকেটে ভরে যে সাদা ডিস্কগুলো নিয়ে বাসায় এসেছিলে তার ভেতরে যা ছিল সেটাই হচ্ছে পর্ন ভিডিও। ভবিষ্যতে ইন্টারনেট আসার পরে তোমার জীবনটা অনেক সহজ হয়ে গেল, তুমি একের পর এক পর্ন দেখতে দেখতে আসক্ত হয়ে পড়লে। বাংলাদেশের ছেলে মেয়ে নির্বিশেষে প্রচুর মানুষ পর্নে আসক্ত। তো এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বেনিফিটস অফ ওয়াচিং পর্ন। সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, দেয়ার ইজ জিরো বেনিফিট অফ ওয়াচিং পর্ন। পর্ন দেখার কোনো ধরনের বেনিফিট নেই, বরং পর্ন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইউর রিলেশনশিপ। পর্ন তোমার রিলেশনশিপকে নষ্ট করে। আসো আমরা এই ভিডিওতে আলোচনা করি কিভাবে পর্ন তোমার সেই রিলেশনশিপ নষ্ট করে। ফ্যাক্ট 1, পর্ন হাইজ্যাক্স ইউর ব্রেইন। তোমার ব্রেইনের একটা খুব সুন্দর রাস্তা আছে যেটাকে বলে রিওয়ার্ড পাথওয়ে বা প্লেজার সেন্টার। পর্ন সেই প্লেজার সেন্টারটাকে নষ্ট করে দেয়। তোমার রিওয়ার্ড পাথওয়ের জন্য একটা বিশেষ হরমোন রয়েছে ডোপামিন, যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্স করার পর তোমার পার্টনারের প্রতি তোমার যে একটা কেমন কেমন লাগে আসক্তি সৃষ্টি হয়, ডোপামিন সেটার জন্য মেইন রোল প্লে করে। তো পর্ন দেখতে দেখতে তোমার ডোপামিনের সিক্রেশন কমে যায়। সো তোমার একজন পার্টনারের প্রতি যে ভালোবাসা ক্রিয়েট করার কথা, যারা অনেকদিন পর্ন দেখে তাদের সেটা একেবারেই হয় না। সো পর্ন হাইজ্যাক্স ইউর ব্রেইন। ফ্যাক্ট 2, অলওয়েজ নিউ এক্সপিরিয়েন্স। যারা পর্ন দেখে তারা আজকে ইন্ডিয়ান পর্ন দেখছে, কালকে অ্যানাল, পরের দিন হার্ডকোর, পরের দিন বিডিএসএম। একের পর এক পর্ন ইন্ডাস্ট্রি তোমাকে নিউ এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে। এই নিউ এক্সপিরিয়েন্সের প্রতি তুমি তোমার জীবনে আসক্ত হয়ে যাও। এবং মজার ব্যাপার হচ্ছে, ওই যে তোমার ব্রেইনের রিওয়ার্ড সেন্টার, নিউ এক্সপিরিয়েন্স পেলে ডোপামিন আবার হঠাৎ করে সিক্রেট করা বেড়ে যায়। সো পর্ন দেখার কারণে ডোপামিনের সিক্রেশন যেমন কমতেও পারে, আবার নিউ এক্সপিরিয়েন্স পেলে সেটা মাঝে মাঝে বেড়েও যায়। এটা অনেক ক্ষেত্রে খারাপ, কারণ কি তুমি তোমার বাস্তব জীবনে সবসময় একজন গার্লফ্রেন্ড, একজন পার্টনারের সাথে সারা জীবন অতিক্রম করো। সো বাস্তব জীবনে যখন নিউ এক্সপিরিয়েন্সটা আর পাও না, তখন তোমার ডোপামিনের সিক্রেশন কমে যায়, একই সাথে তোমার পার্টনারের প্রতি তোমার আসক্তিও কমে যায়। রিমেম্বার, পর্ন তোমাকে এত নিউ এক্সপিরিয়েন্স দেয় যেটা তোমাকে রিয়েলিটি থেকে একেবারেই দূরে সরিয়ে দিবে। ফ্যাক্ট 3, লেন্থ এক্সাজারেশন। ছোটবেলা থেকে তুমি যখন পর্ন দেখে আসছো, তুমি দেখছো প্রায় 1 হাত লম্বা একটা ছেলেদের যৌনাঙ্গ নিয়ে ভিডিও করা হচ্ছে। বাস্তব জীবনে ব্যাপারটা একেবারেই সত্যি না। তো মেয়েরা যারা একেবারেই পর্নাসক্ত হয়ে গিয়েছো, তোমরা যখন বাস্তব জীবনে তোমার সঙ্গীর যৌনাঙ্গ প্রথমবারের মতন দেখবে, তোমাদের একটা বিশাল বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট হতে পারে। বাট মনে রেখো, এই ডিসঅ্যাপয়েন্টমেন্টের একমাত্র কারণ হচ্ছে পর্ন ভিডিও, কারণ তারা কখনোই রিয়েলিটিকে রিপ্রেজেন্ট করে না। পর্ন ভিডিওতে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকে, তারা নানা রকমের অস্বাস্থ্যকর ওষুধ খেয়ে সেই যৌনাঙ্গগুলোকে বড় করে থাকে, যেটা রিয়েল লাইফে করাটা একদমই উচিত হবে না। ফ্যাক্ট 4, টাইম ডায়ালেশন। এটা ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ছোটবেলা থেকে পর্ন ভিডিওতে দেখে এসেছো 30 থেকে 40 মিনিটের সময় জুড়ে একটা ছেলে এবং মেয়ের মধ্যে উন্মুক্ত যৌন নিবিড়ন এবং যৌন উত্তেজনা বিদ্যমান রয়েছে। কিন্তু রিয়েল লাইফে তুমি যখন সেক্স করতে গেলে, তুমি দেখলা 2 থেকে 5 মিনিট পরে তোমার সেই উত্তেজনা ফুরিয়ে যাচ্ছে। তোমার হয়তো ধারণা যে তোমার ক্যাপাবিলিটি কম, ব্যাপারটা আসলে মোটেও এরকম না। পর্ন তোমার মাঝখানে একটা মিথ্যা ক্যাপাবিলিটির এক্সপেকটেশন ক্রিয়েট করেছে, যেটা 30 মিনিট 40 মিনিট হতে হবে। বাট রিয়েল লাইফে সেটা আসলেই কখনো এত বড় হয় না। পর্ন দেখার কারণে তোমার মাঝখানে সেই টাইমের একটা রং এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে, এবং সেটা থেকে এখনই তোমার বেরিয়ে আসা উচিত। ফ্যাক্ট 5, ডিপ্রেশন ইন সেক্স। পর্ন দেখতে দেখতে অনেকেই সেক্স জিনিসটাকে আর এনজয় করে না। সো সেক্স করার পরে তোমার যে কনফিডেন্স ক্রিয়েট করার কথা, যে ফুরফুরে মেজাজটা ক্রিয়েট হওয়ার কথা, পর্ন দেখার কারণে সেটা আর ক্রিয়েট হয় না। যার ফলে সেক্স থেকে যে এই কনফিডেন্স আসার কথা, তার বদলে তোমার এবং তোমার সঙ্গিনী দুজনের মনেই চলে আসে ডিপ্রেশন। তো অনেকদিন যারা পর্নে আসক্ত, তাদের সেক্স থেকে ভালোবাসা না ক্রিয়েট হয়ে বরং ডিপ্রেশন ক্রিয়েট হয়ে যেতে পারে। সো stop replacing your partner with Mia Khalifa. Your wife, your girlfriend is so much better than Mia Khalifa. And if you agree with us, share this video. সবাইকে জানিয়ে দাও তোমার একটা অত্যন্ত সুন্দর মানসিকতা আছে।